আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়ে আমার উপরে আজকে আমার ভিডিও, সেটা হচ্ছে আমরা কীভাবে ইলাস্ট্রেটরে শিল ডিজাইন করতে পারি। শিল কিন্তু আমরা যদি একটু যারা লোগো সম্পর্কে ধারণা রাখি দেখবেন বা লোগো আমরা খেয়াল করি, শিল্ডের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। শিল্ডের বাংলা অর্থ হচ্ছে ঢাল। তো এই এই একটা শিল্ডের ওপর থেকে কিন্তু আমরা অনেক অনেক রকম ডিজাইন কিন্তু করতে পারি। যেমন আপনাদের সামনে যদি এক্সাম্পল দিই, আমরা লাইফবয় যে সোপ সাবান আছে, তার কিন্তু যে মানে আইকনিক যে স্যাম্বল, সেটা কিন্তু শিল্ডের ওপরে কিন্তু তারা সেটা কিন্তু দিয়েছে। এরকম শিল্ডের ওপরে যদি আমি আপনাদেরকে আরও কিছু ডিজাইন দেখাই, দেখুন এখানে যদি আমরা গুগলে যাই, এখানে দেখতে পাচ্ছি শিল্ডের উপরে ডিজাইন অনেক অনেক ডিজাইন করা আছে। তো সেমভাবে যদি আমি যদি এখানে লিখি, দেখুন এখানে আমি লিখেছি শিল্ড লোগো। আমি যদি এখানে লিখি শিল্ড মাস্কট লোগো, তো দেখুন মাস্কট লোগোতে কিন্তু শিল্ডের ইউজ কিন্তু খুব বেশি হয়। যদি খেয়াল করুন গেমিং লোগো বা মাস্কট লোগো, এই টাইপের লোগোগুলোতে কিন্তু শিল্ডের ইউজ কিন্তু খুব বেশি পরিমাণে আপনারা দেখতে পাবেন। তো এই শিল্ডগুলা আমি আজকে আপনাদেরকে শিল্ড দিয়ে কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা শিল্ডগুলো তৈরি করতে পারি। পরবর্তীতে যদি প্রয়োজন হয় বা আপনারা প্রয়োজন বোধ করেন যে শিল্ড দিয়ে কিছু ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাই, তো সেক্ষেত্রে আমি পরে করে দেখাবো। বাট আমি আজকের ভিডিওতে এবং আরও 3টি ভিডিও বানাবো শুধু শিল্ডের উপরে, এবং আমি শিল্ডগুলো তৈরি করবো। এইখানে দেখতে পাচ্ছেন যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল এবং পলিগনাল যে টুল দেখতে পাচ্ছেন, এই 4টি টুল দিয়ে কীভাবে আমরা শিল তৈরি করতে পারি, এর উপরে আমি 4টি ভিডিও বানাবো। ভিডিওগুলো যাতে লং না হয়, এই জন্য আমি একটাতে বানালাম না, আমি 4টা ভিডিও বানাবো। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন কীভাবে শিল তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমি আগেই বলেছি আমরা আজকে শুধু এখান থেকে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুল এবং রাউন্ড রেক্টেঙ্গেল টুল ইউজ করে কীভাবে শিল তৈরি করতে হয়, এই দুটো জিনিসই দেখবো। পরবর্তী ভিডিওতে আমরা ইলিপস টুল, কারণ রাউন্ড রেক্টেঙ্গেল টুল দিয়ে এবং রেক্টেঙ্গেল টুল একই রকম প্রায়, এটা দিয়ে খুব বেশি ডিফারেন্স কিছু নাই। তো সেক্ষেত্রে একটা ভিডিওতে হয়ে যাবে। বাট ইলিপস টুল দিয়ে কিন্তু অনেকভাবেই কিন্তু শিল তৈরি করা যায়, এবং পলিগনাল টুল দিয়েও কিন্তু অনেকভাবেই শিল তৈরি করা যায়। তো সেক্ষেত্রে এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম, তারপর আমি এরকম একটা রেক্টেঙ্গেল আঁকবো। দেখুন এরকম একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এরপর আমি আপাতত ফিল কালার অফ করে রাখলাম, স্ট্রোক কালার আমি অন রাখলাম। এবার আমি এখান থেকে সরাসরি চলে যাব ডিরেক্ট সিলেকশন টুল। এই যেখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই নিচের অংশতে এইভাবে ড্র্যাগ করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে 2টি আইকন এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি যে কোনো একটাকে ধরে উপরের দিকে সোজা টান দিব, তাহলে আমার এই অংশটুকু ব্যান্ড হয়ে যাবে। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা ক্লিক করবো, তাহলে এদিকে আমার একটা হ্যান্ডেল বেরিয়ে আসবে, এবং এই হ্যান্ডেলটাকে আমি এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে একদম ভিতরের দিকে টান দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর আমি রেখে দিব। আমি ঠিক এইখানে একটা ক্লিক করলে এই পাশে হ্যান্ডেলটিও ওপেন হয়ে যাবে। সেমভাবে আমি এটাকেও এখানে নিয়ে এসে রেখে দেবো। দেখুন একদম এই বরাবর নিয়ে এসে আমি এখানে রেখে দেব। যদি বিষয়টা আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি জুম করে দেখাচ্ছি। প্রথমে আমি এখান থেকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল, তারপর আমি এইখানে একটা ড্র্যাগ করলাম, এবং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। এই অ্যাঙ্কার পয়েন্টে আমি একটা ক্লিক করলে একটা হ্যান্ডেল এখান থেকে বের হয়ে আসবে, এবং এই হ্যান্ডেলটাকে আমি যদি এইভাবে ড্র্যাগ করে ভিতরের দিকে নিয়ে যাই, তাহলে এই কর্নারটা ভিতরের দিকে চলে আসবে। এবার আমি যদি এইখানে একটা ক্লিক করি, তাহলে আমি এখানে যদি আমি যদি এই হ্যান্ডেলটাকে ভিতরের দিকে নিয়ে আসি, দেখুন এইভাবে যদি ভিতরের দিকে নিয়ে আসি, তাহলে এই অংশটাও ব্যান্ড হয়ে যাবে। তো আমাদের প্রথম যে বেসিক শেপ কিন্তু কমপ্লিট। দেখুন আমরা এরকম এটাকে আমরা একটা শিল্ড হিসাবে ইউজ করতে পারি। আমি যদি এখানে কালার দিই, যদি আমি এখানে ফিল কালার দিয়ে দিই, এখন এটাকে আমরা একটা শিল্ড হিসাবে কিন্তু ইউজ করতে পারি। এখন এটাকে কপি থাকা অবস্থায় আমি এইটাকে সিলেক্ট করে আমি আরেকটা কপি নিলাম, এবং এখান থেকে যদি এখান থেকে একটা ইলিপস টুল সিলেক্ট করে নিই, দেখুন এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নিলাম, এবং এই বরাবর এসে আমি একটা ইলিপস আঁকবো। দেখুন এই বরাবর এসে ইলিপস আঁকবো,
এবং ইলিপসটাকে আমি একটু অ্যালাইন করে নেবো। অ্যালাইন করার জন্য দুইটাকে সিলেক্ট করবো, মানে ইলিপস এবং আমার এই শিল্ড দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারে একটা ক্লিক করে দেবো, তাহলে দুইটাই সমান হয়ে যাবে। তো এই দুইটাকে আমাকে ইউনাইট করতে হবে। ইউনাইট করার জন্য আমি অনেকগুলো অপশন ইউজ করতে পারি, যেমন আমি এখান থেকে সিলেক্ট করতে পারি শেপ বিল্ডার টুল, এবং এইভাবে ড্র্যাগ করলে এটা একটা শেপে চলে আসবে। আবার আমি যদি এখান থেকে এটাকে দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় পাথ ফাইন্ডারে যাই, এখানে ইউনাইট করলে ইউনাইট হয়ে যাবে। তো এই দুইটা ওয়ে কিন্তু আপনি ইউজ করতে পারেন। দেখুন এটা একটা শিল কিন্তু আমরা ডিজাইন করলাম। আবার যদি এটাকে একটা কপি করে আমি এখানে নিয়ে আসি, তারপর যদি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি যদি এই অংশটা ড্র্যাগ করি, দেখুন আমি এইখানে একটা ড্র্যাগ করলাম এবং এইখানে এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম এবং এই অ্যাঙ্কার পয়েন্ট শিফট বাটন প্রেস করে সিলেক্ট করলাম, তারপরে আমি উপরের দিকে যদি নিয়ে যাই, দেখেন এটা এরকম একটা শেপে কিন্তু চলে আসবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা থেকে আমরা তিনটা করতে পারলাম। এরপর আমরা এটাকে এইগুলাকে একটু ছোট করে একটু এখানে রাখি, একটু এখানে রাখলাম। এরপর আমরা দেখবো আরো কিছু ওয়ে দেখবো কিভাবে শিল তৈরি করার আরো কিছু সহজ ওয়ে দেখবো। তার মধ্যে আমরা এটাকে আবার একটু কপি করে এখানে নিয়ে আসবো। এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট করে নিই, ধরুন এখান থেকে সিলেক্ট করে নিলাম অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এবং ঠিক এর মাঝ বরাবর এসে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। তারপর আমরা আমাদের যে কিবোর্ডের আপ অ্যারো আছে, এই আপ অ্যারোতে আমরা ক্লিক করে দেখুন এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে। এটা কিন্তু একটা শিল ডিজাইন হয়ে গেল। এটাকে এখানে রাখলাম। এরপর আমি আরেকটা আরেকগুলো শিট তৈরি করে দেখাচ্ছি। যেমন আমি এইটাকে একটা কপি করে নিয়ে আসি, অল বাটন প্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম কপি করে। এটাকে একটু জুম করে নেব এবং এখান থেকে সিলেক্ট করে নেবো। দেখুন এই যে পেন টুলের অধীনে অ্যাঙ্কার পয়েন্ট টুলে সিলেক্ট করে আমি এই যে এইখানে এই পাতে এসে হালকা একটু ড্র্যাগ করব, অথবা পাতের এখানে এটাকে মাউসে রেখে আমি ভিতরের দিকে দেখুন এইভাবে যদি আমি এই জায়গাটাকে সিলেক্ট করে যদি ভিতরের দিকে ড্র্যাগ করি, আমি এটাকে হালকা একটু ভিতরের দিকে নিয়ে আসবো, হালকা একটু নিয়ে আসলাম। এটাকেও হালকা একটু ভিতরের দিকে নিয়ে আসবো, হালকা, খুব বেশি না, অল্প সামান্য একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। এটাকেও একটু সামান্য ভিতরের দিকে নিয়ে আসবো, অল্প একটু। তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা স্টাইলের শিল কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেল। আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেবো, তারপর আমি এইখানে একটা ক্লিক করব, তারপরে আমি ঠিক এই বরাবর এসে দেখুন এই যে এখানে সেন্টার বরাবর এসে একটা ক্লিক করব। তারপর আমি এইখানে এই যে আমার স্মার্ট গাইড অন থাকার কারণে আমার এই কাজগুলো করার আগে আপনি অবশ্যই স্মার্ট গাইড অন করে নেবেন। স্মার্ট গাইড যদি আপনার অন না থাকে তাহলে আপনি এখান থেকে ভিউতে যাবেন এবং স্মার্ট গাইড এখান থেকে আপনি অন করে নেবেন। এবং এখানে আপনি স্মার্ট গাইড আপনাকে দেখাচ্ছে যে এখন কিন্তু দুটো লাইন সমান। আমি এখানে একটা ক্লিক করলাম, এরপর এটাকে স্ট্রোক কালার নিয়ে গেলাম, তারপর আমি এখানে এই সিলেকশন টুলে ক্লিক করলাম। এরপর আমি দুইটাকে সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে চলে যাব ডিরেক্ট চলে যাব এখান থেকে আমি এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুল এবং অল বাটন প্রেস করে এটাকে এভাবে কেটে দেব। এখন এইভাবে কিন্তু একটা শিট তৈরি করা যায়। এখন যদি আমি সেম ভাবে এখান থেকে আবারও এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করে এটাকে হালকা একটু নিচে ভিতরের দিকে টান দিই, এবার এটাকে হালকা একটু ভিতরের দিকে টান দিই, অথবা আমি এখান থেকে যদি একেবারে এটা কিন্তু একভাবে কিন্তু তৈরি করা যায়। আমি এই শিটটাকে একটা কপি করে এখানে নিয়ে আসলাম। তারপরে যদি আমি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে যদি এই বরাবর একটা এখানে সেন্টারে আসার পরে এই বরাবর একটা ইলিপস আঁকি, দেখুন একদম এই বরাবর একটা ইলিপস আঁকি। এরপরে যদি আমি এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল বাটন প্রেস করে এখানে কেটে দিই এবং এই অংশটাও কেটে দিই, এই অংশটাও কেটে দিই এবং এটাকে একটু বড় করে দিই। তো এটা এই ধরনের ইলিপস কিন্তু আমরা অনেক সময় ডিজাইনে কিন্তু দেখতে পাই। তো আপনি এইভাবে কিন্তু শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করেই অনেকগুলো ইলিপস আপনি শিল কিন্তু তৈরি করতে পারবেন। এরপর যদি আমি শিল নিয়ে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাই, যদি আমি এখান থেকে এই শিলটাকে সিলেক্ট করলাম, আমি এই শিলটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এখন আমি একটা ওয়ার্ড লিখলাম, যেমন আমি লিখলাম ABC, আমি এই ওয়ার্ডটা লিখলাম, এই 3টে লেটার লিখলাম। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এবং এখন যদি আমি আপনাদেরকে একটু ভালো করে আপনারা খেয়াল করেন, আমার এই যে লেখাটা আছে এটাও ব্ল্যাক আছে, এটাও কিন্তু ব্ল্যাক আছে।
তো এখন কোনটা উপরে কোনটা নিচে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি আপাতত আমার টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিলাম। তারপর যদি দেখেন আমার টেক্সটটা উপরে আছে কিন্তু আমার শেপটা নিচে আছে। বাট এই ক্ষেত্রে আমরা যে ডিজাইনটি করতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টেক্সটটাকে অবশ্যই নিচে দিতে হবে এবং শেপটাকে উপরে রাখতে হবে। এই জন্য আমরা টেক্সটটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। এরপর আমরা দুইটাকে সিলেক্ট করে নিলাম এইভাবে। তারপর আমরা এখান থেকে চলে যাবো অবজেক্ট, এখান থেকে ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। দেখুন আমরা কিন্তু এটা আরো সুন্দর করে করা সম্ভব, বাট আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা শেপ এখানে তৈরি করলাম। জাস্ট আপনাদেরকে একটা দেখানোর জন্য আমি শেপটা তৈরি করা। এটা কিন্তু অনেকটা কিন্তু এই যে আমার যে এখানকার যে অবজেক্ট সেটা অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু সে নিয়ে নিয়েছে। আমরা যদি আমরা আরেকটা শেপের সাথে এটাকে অ্যাডজাস্ট করি, যদি একটু আমরা এখান থেকে এই শেপটাকে বাদ দিয়ে যদি আমরা ধরেন আমরা এই শেপটাকে এখানে নিয়ে আসলাম, তারপর আমরা যদি এখান থেকে আবার এখান থেকে অবজেক্টে যাই, ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, দেখুন এইভাবে চলে আসবে। সেমভাবে যদি আমরা এখান থেকে এইটাকে নিয়ে আসি, আবার সেমভাবে এইটাকেও যদি আমরা এখান থেকে অবজেক্টে যাই, ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, দেখেন এরকম চলে আসবে। আমি যেরকম ভাবে এটা কিন্তু সিম্পল একটা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর করে করা যায়। তো স্টেপ বাই স্টেপ যখন আমি আপনাদেরকে বাকি যে স্টেপ যে পদ্ধতিগুলো আছে শিল তৈরি করা সেগুলো যখন দেখাবো, সেই সাথে আমি আপনাদেরকে কিছু কিছু ডিজাইনও দেখিয়ে দিব। আজকের ভিডিও আমি এখানে শেষ করব এবং পরবর্তী যে ভিডিওগুলো আমি আনবো এই শিল্ডের উপরে, যেমন আজকে আমাদের এখানে কিন্তু আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে দেখলাম না, কারণ রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল আর রেক্ট্যাঙ্গেল টুল অনেকটা একই রকম, সেমভাবে আপনারা করতে পারবেন, শুধু উপরে একটু রাউন্ড আকারে আসবে, অনেকগুলো কর্নার একটু রাউন্ডিশ আকারে আসবে, দেখতে একটু সুন্দর লাগবে। তো আপনারা ওগুলো নিজেরাই পারবেন, আশা করি এই ভিডিও দেখে ওটা সেম প্রসেসে ওটাও পারবেন। আর যদি আপনাদের এই আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে হয়তো এই ধরনের ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে, সে কিন্তু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।